খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ও কো। কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। তারেক জিয়া যিনি আমাদের হচ্ছে মানে বিএনপির প্রধান নেতা আছেন, ছোট ভাই, তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন, ওটা আমি মুখে আনতে চাচ্ছি না। তো ওনার এই উনি একটা রাজনীতিবিদ, বর্তমান জেনারেশনে উনি একটা রাজনীতিবিদ। ওনার এই রাজনীতিবিদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিনি একটা ইসলামিক বক্তা হিসেবে। ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসছি। হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না। এই জন্যে কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। কারণ যত রকমের আগে নেই পরে নেই, মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে, এরা মানুষের চরিত্র হনন করে। আর পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ এটা। কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম, এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল। আরে ভাই, আপনি তো বুঝবেন যে আমি 1-1.5 ঘন্টা কথা বলি, 2-1টা কথা তো স্লিপ অফ টান হতে পারে। আল্লামা সাঈদী সাহেবেরও হয়েছে। কোন বুজুর্গ কথা বলতে বলেন তো 1-1.5 ঘন্টা, দেখি ওর 10টা ভুল ধরতে পারি কিনা দেন। জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না। আপনারা তো নিয়ে আসেন। ডাক্তার আমার বলছেন আজ 10টার পরে জেগে থাকবেন না, আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে। আমি আসতে চাই না। হাত পা ধরে পা ধরে, আমার বাবার হাত ধরে, আমার বাবার পা ধরে নিয়ে আসেন। আর নিয়ে আসার পরে একটু স্লিপ অফ টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন। আপনার লজ্জা নেই? জালেম তো যা পালিয়েছে তার চাইতে বড় জালেম আপনি দেখছি এখন। আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি? আমার মনের খবর আল্লাহ জানে না? আর সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না, দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এতে জন্মের সমস্যা, সেগুলো যারও সন্তান। ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে, সে যার নামেই হোক, যার নামে উল্টাপাল্টা লিখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না। আর মনের খবর আপনি জানেন না। কথা বলেন না কেন? এই জন্য সাবধান হবেন, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, কারণ ধরা খাবেন। আমার কি ক্ষতি হবে? কিছুই হবে না। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এ দেশ বন্ধ হয়ে গেল, বা পৃথিবী নেই। আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা। যদি কেউ 10 টাকা 8টা দিয়ে কেনে, এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম, যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে। এগুলো ভারতের এজেন্ট। শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদগুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে। আবার বলছে আজমির শরীফ নাকি 1000 বছর আগে এখানে মন্দির ছিল, জবাই করার দরকার ধরে ধরে শয়তানগুলো। ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে, কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানো, এ কি মানুষের ভেতরে পড়ে? এরে মনে হয় বাবা 15-16টা বাবা হবে। তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়ায় জন্ম দেওয়ার কথা না। আমার মনে হয় ওকে 50 জন মিলে জন্ম দিয়েছে। আমি এত খারাপ কথা বলতাম না। যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলে সাবধান, আমি কিন্তু কলমের কসম করলাম, এবং কলম দিয়ে মানুষ যা লেখে এইটারও কসম দিলাম। আপনি হয়তো থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না, কিন্তু এইটা থেকে যাবে। আপনার এই মিথ্যা তথ্য তামাম দুনিয়ায় ছড়াবে। যত ছড়াবে, ওটা যদি সত্যিই মিথ্যা হয়, আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন। তখন কে দেখবে আপনাকে? আপনাকে আমি বাঁচাতে যাই, উল্টাপাল্টা কিছু করবেন না। যে যা করছে তার জবাব সে দেবে, আপনি তার পেছনে লাগবেন কোন কারণে? এই জন্য আমার সময় দিন, আমার উপর আর জুলুম করবেন না। আজকে 3টা নিয়েছেন আপনারা জোর করে, কিন্তু একটাই পারি না। আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না, 3 বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন?
প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। মামুনুল হক হাসপাতালে ছিল, আমি 10-11 দিন পড়েছিলাম হাসপাতালে। আমার সেন্সই ছিল না যে আমি আসি কিনা। এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন, এসে কিছু একটু হলেই আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না। এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন, যুদ্ধ করার জায়গা পান না। আশা করছি আপনারা থামবেন। যদি না থামেন, আমরা মজলুম মানুষ, মজলুমের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। বরদোয়া দিয়ে দেব। বরদোয়া তো দিতে চায় না, মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবারে। আমার দুনিয়া জানে না যে এদেশে 15.5 বছর আলেমরা সব মজলুম ছিল, কিছু 5 গোলাম ছিল, তাদের না জান্নাত ছিল, আর আমরা তো ছিলাম জাহান্নামে। আশা করছি এগুলো থামবে। এরপরও যদি কেউ না থামে, আমার মনের খবর আল্লাহ জানে। আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম, হাওয়া আলাইহিস সালাম, হযরতে নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা, তারা ছিল বিশ্ব সুন্দরী, তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি। আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো। এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে, তাদের এই দূরে ফ্যাশন, এই রশ্মিকা কি নাম, ও সাঁতা তো কোথায় বাড়ি আমি তাও জানি না, খালি পড়েছি এতটুকু। আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে, আমিরে জামাতের কথা তাই কাটসাট করে মানুষকে কালার করছে। আর আমি তো ছোট মানুষ। এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যে কয়টা ডেট আমার শরীরে কোলায়, অন্তত এক এক জেলায় 2-3টা করে, এর বেশি তো পারার কথা না। 64টা জেলা, 630টা থানা, আপনি টের পাচ্ছেন? প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে, তো মাসে বছরে কয়টা মাহফিল হয়? না 6 মাস হইল 300টার ভেতরে 150টা মাহফিল হয়, 630টা থানা, কোথায় যাওয়া যায়? আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে এটাই করে বেড়াকে যান। তা আমি কারে বোঝ দেবো? এখানে আসলে আপনাদেরও মন পায় না, হুজুর দেরি করে আসে। আরে ভাই, আপনি আমার জায়গা থাকলে টের পেতেন। ম্যাডামকে সময় দেবো, সে 10 মিনিট সময় নেই, বলে যান এটাই করে বেড়াকে যান, আপনার সংসার করা লাগবে না। আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা আজকে গরম দিচ্ছে, কি করো কি বলবো তাদের বলেন? আমি কি দেখ নিতে চাই? ওই মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। আমি আবার বলছি, আপনার হাতে পায়ে ধরে, সারা দেশে এটা যাচ্ছে, সবাইকে বলছে, আন্দাজে ভুল বুঝবেন না। আর কিছু মানুষ প্রতারণা। وقال تعالى في آية أخرى وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة صدق الله العظيم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। সিরাজগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত বড় সাড়ুটিয়া আতিক জামে মসজিদের উন্নয়ন কল্পে 36তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলী মোল্লা, প্রধান অতিথি সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রাখলেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, হাফেজ মাওলানা আব্দুল লতিফ, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা। এই ওরা থাক, ওরা একটু কথা বলুক, ওদের জরুরি আছে, ওরা কথা বলুক। এই আপনারা আরো জোরে বলেন, এত আসতে বললে হবে, আর একটু জোরে বলেন। যার মনে যা আছে, এই লাইনে একটু বেশি কথা হচ্ছে না, আরো জোরে বলেন। বলেন, আপনারা বলেন জোরে, আমার অসুবিধা নেই। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে এখনো পর্যন্ত সকাল থেকে আমার খাবারও খাওয়া হয়নি। কোথায় ছিলাম? সে যশোর, ওখান থেকে পর্যন্ত বাড়িতে আমার বাবার অপারেশন, ওনার এই হাসপাতালে থেকে আজকে নিয়ে আসলাম। এই জন্য সময় মতো আমি হাজির হতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি। আর এভাবে আমার উপরে জুলুম হয়ে যাচ্ছে জনগণের দ্বারা। এমনিতেই 3 বছর জুলুমের শিকার ছিলাম, এখনো পর্যন্ত আপনারা জুলুমই করছেন। আমি এত মানা করছি, আমার মা বাবা মানা করছে যে বাদ দাও এগুলো, কিন্তু তো রাতে একটা করে নাও।
এমন এমন মানুষকে আপনারা নিয়ে যান, তার কথাও ফেলা যায় না। এইগুলো আসলে আমি মাইকেই বলছি, রেকর্ড হচ্ছে, আগামী থেকে এরকম চাপ দিয়েন না, আপনাকে আমরা অন্তত ফিরিয়ে দিতে বাধ্য হব। আপনি যখন দেখেন যে এটা খালি নেই, আপনি এরপরও জোর করেন, কি আপনার বিবেক নেই? আমার শরীর তো পারা দরকার নাকি? এই যে লেখাপড়ার সময় দিতে পারি না, একটা বিষয়ের উপর কথা বলতে হলে 10-15 ঘন্টা পড়া লাগে, সে সময়টা পাবো কোথায় বলেন? কোথায়? যশোর আজকে এখানে, কালকে চট্টগ্রাম, কিভাবে যাব আমি? বাসা লাগবে না? আর হেলিকপ্টার দেখছেন আপনারা যে 10-15 মিনিট 20 মিনিটে চলে গেলাম, আসার আগে তো বাই রোডে। আর রাস্তাঘাটের যে অবস্থা এখন, কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত রাস্তার যে অবস্থা, শয়তানও মনে হয় রাস্তা যাবে না, এত ভাঙা। 2 ঘন্টার রাস্তা লাগে 5.5 ঘন্টা 6 ঘন্টা।